জীবন চলে যাবে, নিরপরাধ কোন মানুষকে আমরা যেন না ফাঁসাই। আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি, নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো আজ আমাদের ওই চোখ নেই, তা আমরা দেখতে পাচ্ছি না। সাদা ধুতি পরে সুন্দরভাবে গোসল করে গোঁফ দাড়ি কেটে একেবারে ফেরেশতার মতো লাগতেছে আপনাকে। আপনি যে কাজ করে এসেছেন এটা যদি সত্যি শরীরে লেখা থাকতো, আল্লাহ শুধু সাত্তার নামের ওসিলায় আপনার শরীরে এই গুনাহটা লিখে দেয়নি। দিনাজপুরবাসী যখন ওটা কবুল হয়নি তখন হাত বাড়িয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, এ কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য। তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছি, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মধ্যে এই কথাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা তাদের কুরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। এই আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কুরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এই কথা আমরা সবাই জানি। মুত্তাকি না, পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কুরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেল আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না। কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব, এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর উপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা। আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো। শুধু জুলুম করার কারণে যারা দায়িত্বে আছে ওরাই আল্লাহর দরবারে দাঁড়াবে মনে করছেন। এই দেশের হাজার হাজার আলেম, হাজার হাজার মসজিদের ইমাম, খতিব, বক্তা, এরা আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনি জাতিকে পাগল করতে পারেন, আল্লাহ পাগল হবে? দিনাজপুরবাসী এবার একটা 9টা ব্যাখ্যা এই মুত্তাকির আছে। আমরা একটা একটা করে বলি নাকি? না, আপনাদের মনে হয় এরকম আগ্রহ আর নেই। আগ্রহ আছে যে বারবার ডিস্টার্ব করছে, কিছু বলছেন না, এই যে বারবার জয়বাদ দিল, বলে টাকা তোলেন, টাকা দেন। টাকা আমি তুলতে পারি? টাকা তোলার জন্য তো কিছু হাওয়া দেওয়া লাগে, দেশে হাওয়া পাবো কোথায়? ব্যাগ দিতে বলছে, এই মাহফিল এইভাবে হয় না। আপনারা কি বলছেন? আমরা তুললেন 9:45। এ পর্যন্ত আপনারা যদি কারেকশনে ঠিক করতে না পারেন, আমি তো বললাম যেগুলো পারি না। যারা নিয়ে যাচ্ছে, যারা দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন ওগুলো বাড়ি নিয়েছে না, বিপদে পড়বেন, দিয়েছেন। আপনার অন্তত একটা টাকা হলেও যেন এই অনুষ্ঠানে থাকে। যারা যাচ্ছে একটু দেন তো, 2-4 মিনিটের ভেতরে আমরা যাবো, এখন অনেক কথা বাকি। শেষ করে দেবো। শোনেন, আমি জেলখানায় থাকাকালীন যে 2টা বই লিখেছিলাম, ও বই আছে আপনাদের কাছে? যে দাম্পত্য জীবনে মানুষের যে কলহ, ঝগড়া, ফ্যাসাদ, এগুলো মেটাতে হয় কি কিভাবে, আমি ওখান থেকে টুকে টুকে রেখেছিলাম। কারণ ওখানে আলেমদের কাছে ছিলাম, 76 জন আলেম ছিলাম এক জায়গায়। মাওলানা মামুনুল হক সহ
বড় বড় আলেমরা ছিল। আমি বাইরে এসে 2টা বই এভাবে লিখেছি, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, প্রায় 19টা দেওয়া আছে। এখানে আছে, এই যে গাড়িতে আছে কয়টা, 50টার মতো মনে হয় নারীদেরটা, ওটা নিয়ে যাবেন। আর পুরুষেরটা কয়েকটা আছে, ওটা যে উপহার দেবেন মেয়েকে, বউকে, ফুফুকে, মাকে, মেয়েদের আগে দেবেন। পুরুষের জন্য একটা আছে, আমি তো আজকে এসেছি ট্রেনে, এই জন্য আনতে পারি না, কয়েকটা আছে, নিয়ে যান, কাজে লাগবে। পরকীয়া প্রেম থেকে মুক্ত হবে আমাদের পরিবারগুলো ইনশাআল্লাহ। যারা গেছে কি কই, মানুষ তো দেখি না, টাকা পয়সা যারা নিয়ে এসেছেন একটু বের করেন, বের করে যারা দিচ্ছে ওনাদের সাথে মিলে দিয়ে দেন, একটু তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালকে একটা মাহফিল ছিল আমার সৈয়দপুরে, ওটা যে বন্ধ হয়ে গেছে আমি এখন জানি না, আজকে জানলাম। আমার বন্ধু মাওলানা মাহফুজুর রহমান, ওনার দিনাজপুরে আন-নুজুম একাডেমি আছে একটা, দিনাজপুর শহরে, ওখানে একটা সেমিনার আছে মনে হয় কালকে। কয়টায়? বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা আমি কথা বলবো ইনশাআল্লাহ যদি সময় পাই। আপনাদের মনে হয় সাধারণ মানুষের জন্য না, না এটা সবার জন্য উন্মুক্ত না, আলেমদের জন্য। যারা আলেম আছে এলাকাতে এবং এর প্রচার হচ্ছে আশপাশে, অন্তত আলেম যারা আছেন কালকে আসবেন। দিনাজপুর শহরের আন-নুজুম একাডেমি, কোন জায়গাটা? বালুয়াডাঙ্গা মোড়, ওখানে 4টা থেকে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব কুষ্টিয়া। হয়ে গেছে আপনাদের? ওই যে গাড়িতে আছে পেছনে, এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে এসে যারা নিতে চায় নিয়ে বাড়িতে যে অবশ্যই তাদেরকে পড়াবেন। উল্টাপাল্টা নভেল নাটক না পড়ে এটা পড়াবেন একবার। আমার মনে হয় যতটুকু বিশ্বাস, এর ভেতরে যত তথ্য আছে, পড়াটা পড়তে পারলে অনেক গোনা থেকে বেঁচে থাকতে পারবে মহিলা। পুরুষের জন্য একটা আছে মনে হয় কয়েকটা, মেয়েদের জন্য বেশি আছে, ওটা নিয়ে জানা। আমি কালেকশন কথা বললে মানুষেরা হুজুর ওয়াজ করেন রাত 12টা পর্যন্ত মরে যান, আমি যখন খাইনি সেদিকে খেয়াল নেই, তো টাকা দিতে চাই না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এলাকাতে যে মাওলানা হারুনুর রশিদ দিনাজপুর ভার্সিটি দানেশ বিশ্ববিদ্যালয়ের পেছনে বাড়িয়েছে, এটা আমাদের বিশ্ববিদ্যালয় ছিল। মাওলানার মাধ্যমে এই এলাকাতে আসা হয়, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় আশপাশ জেলাতে অনেক অনেক দাওয়াত নিয়েছে, ও জানে। যেখানে আছে ওখানে যাবেন, আমরা সাবজেক্ট আকারে কথা বলবে, যেহেতু সামনে কোরবানি, এই জন্য বিষয়টা একটু টাচ দিলাম। 12টা শিক্ষার আয়াতের পরবর্তীতে আদম নবী আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে তাম পৃথিবীর মানুষদেরকে দিতে চেয়েছিলেন রক্তপাত করা। তাম দুনিয়ায় যারা মানুষকে আজ হত্যা করছে, এই হত্যার একটা একটা করে গোনা ওই কাবিলের আমলনামায় যেতে আছে। এখানে অবৈধ হত্যার জন্য কি নেমে আসে, এটা মানুষকে বিনা কারণে মেরে ফেললে তাম দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল হয়। কাউকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিলে তাম দুনিয়ার মানুষকে বেঁচে থাকার মতো সওয়াব হয়। এই সমস্ত কথাগুলো একটা একটা করেছিল, আমরা ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। প্রচন্ড গরমে আসলে এভাবে কথা বলা উচিত না, আর আমার শরীর কণ্ঠ স্বাভাবিকই হচ্ছে না। জেল থেকে বের হয়ে এত কিছু করছে কিন্তু স্বাভাবিক হতে পারছি না। আমার মনে হয় কিছু খাওয়িয়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, এত ডাক্তার দেখা, এত ঔষধ, কিছুই হয় না, শরীরই ভালো হয় না। ভেতরের খাবারও ভালো ছিল না, আর প্রত্যেকটা খাবারে তেঁতুল দেয়, তো তেঁতুল দিলে নাকি মানুষের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই জন্য শরীর যে একবার বসে গেছে আর উঠতে চাচ্ছে না। আমরা শীতের সময় আসবো আপনাদের এলাকায়, ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসে আবার আসবো এলাকায়। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি।
হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। গোনাগুলো যদি গায়ে লিখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছো, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আমাদের অপমান করো না আল্লাহ। গোপনেই তোমার সত্তার নামের ওসিলায় মাফ করে দিও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল, এই যুবকদেরকে আলীর মতো কবুল করে নাও। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বারী, অ্যাডভোকেট তৌহিদুল হক, আল্লাহ তাআলা তোমার গোলামদেরকে কবুল করো। ইমরান ভাই সহ নাম না জানা যত মানুষ শ্রম দিয়েছে তোমার খাতায় তুমি এদের নাম লিখে নাও। আমাদের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান সাহেব সহ যত অতিথিবৃন্দ এসেছে এদেরকে মঞ্জুর করো। হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, শফিকুল ইসলাম ভাই সহ যত আলেম আমরা এসেছি, আল্লাহ আলেমদেরকে তুমি পবিত্র করে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও। তাদের রোগ শোক থেকে হেফাজত করো। প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। আল্লাহ কোরবানির শিক্ষা যেগুলো, এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। এই দিনাজপুর এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ এলাকায় যত মানুষ ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। চাষবাস করে যারা আল্লাহ তুমি তাদেরকে রুজিতে বরকত ঢেলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।